সো বরবাদ ডে 23 বক্স অফিস কালেকশন আমি প্রথমেই বলে দিই, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রোডিউসার শাহরিন আক্তার সুমির সঙ্গে একটি পডকাস্ট আসবে। তোমরা প্রত্যেকে পডকাস্টটা দেখো, সেখানে বরবাদের বিজনেস নিয়ে কথা হয়েছে। এবং এই যে আমি প্রত্যেক দিন প্রেডিকশন ভিডিও বানাচ্ছি, এটা আমি কতটা ঠিক করছি বা কতটা ভুল করছি সেই বিষয় নিয়েও কথা হয়েছে। তো তোমরা কেউ মিস করো না, পডকাস্টটা খুবই এক্সক্লুসিভ একটা পডকাস্ট আসতে চলেছে। এখন এই ভিডিওতে আমরা কথা বলবো ডে 23 বক্স অফিস কালেকশন। অবশ্যই ব্র্যাকেটে প্রেডিকশন শব্দটা রাখতে হবে, কেননা এটা আমার ধারণা। আমি গতকাল সকালে যে ভিডিওটা তৈরি করেছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমার ধারণা মোটামুটি 1 কোটি থেকে 1 কোটি 10 লাখ টাকা মতন গ্রস কালেকশন করেছে বরবাদ তার 22তম দিনে এসে। এটা আমি গতকাল বলেছিলাম। আমরা দিনের শেষে গিয়ে যে কালেকশনটা দেখতে পেলাম, মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে 22তম দিনে বরবাদের গ্রস সেল হয়েছে 95 লক্ষ টাকা। তাহলে আমার প্রেডিকশন কিন্তু মোটামুটি ধারে কাছে যাচ্ছে। আমি গতকাল বলেছিলাম যে শুধুমাত্র বাংলাদেশ থেকে প্রথম 22 দিনে বরবাদ কিন্তু অলমোস্ট 57 কোটি টাকার একটা গ্রস কালেকশন দিয়ে দিয়েছে এবং তুফানের লাইফ টাইম কালেকশনকে ব্রেক করে দিয়েছে। আমি আজকেও সেম কথাটা বলছি যে আবারও আজকের ডেটে দাঁড়িয়ে মানে বরবাদ তার 23তম দিনে যে কালেকশনটা আমরা আজকে প্রেডিকশন করতে চলেছি, আমার ধারণা মোটামুটি ধারে কাছে 1 কোটি টাকার একটা বিজনেসই হয়েছে। এবং আমার ধারণা বরবাদ প্রথম 23 দিনে শুধুমাত্র বাংলাদেশ থেকে অলমোস্ট 58 crore 58 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করে ফেললো। এবং এটা আমার ধারণা 25তম দিনে এসে বরবাদ কিন্তু 60 কোটি গ্রস কালেকশনের গণ্ডিটা ছুঁয়ে ফেলবে শুধুমাত্র বাংলাদেশ থেকে। যদি প্রত্যেক দিন 90 লাখ 95 লাখ 1 কোটি এইরকম অ্যাভারেজে উইকডেজগুলোতে বরবাদের বক্স অফিস যেতে থাকে, আর হলিডেগুলোতে যদি আমি খুব কমপক্ষেই বললাম 1 কোটি 30 লাখ 1 কোটি 40 লাখ এরকম করে যেতে থাকে, তাহলে শুধুমাত্র বাংলাদেশ থেকে এই ছবিটা লাইফ টাইম কালেকশন করবার সম্ভাবনা রাখছে অলমোস্ট 70 থেকে 72 কোটি টাকা। এখনো পর্যন্ত বরবাদের যা ক্রেজ বাংলাদেশে, হলিডেটা আসুক, শুক্রবারটা আসতে দাও আগামী পরশু দিন, আবার বুঝতে পারবে যে একটা সিনেমার 4র্থ বা 5মতম সপ্তাহতে এসেও যে কতটা ক্রেজ থাকতে পারে, হলিডেতে আবারও দর্শক সেটা প্রমাণ করবে, এটা আমার বিশ্বাস। তো আমরা গতকালের ডেটে টোটাল মানে 22তম দিনের শেষে এসে আমরা যে কালেকশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে 95 লক্ষ টাকা গ্রস। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে মাল্টিপ্লেক্স চেইন থেকে 22তম দিনে বরবাদের গ্রস কালেকশন হয়েছে 30,50,000 টাকা এবং মধুমিতা থেকে শুধুমাত্র 22তম দিনে কালেকশন হয়েছে 1.5 লক্ষ টাকা। আমার ধারণা গতকালের ডেটেও এই যে আমি বলছি ধারে কাছে 1 কোটি টাকার একটা বিজনেস হয়েছে, 90 লাখ থেকে 1 কোটি টাকার একটা গ্রস কালেকশন 23তম দিনে এসেও বরবাদ করেছে। আমার ধারণা মাল্টিপ্লেক্স কালেকশনটা মোটামুটি এরকমই থাকবে, 30 থেকে 32 লাখের মধ্যেই মাল্টিপ্লেক্স চেনের গ্রস সেলটা থাকবে 23তম দিনে এসেও, এটা আমার ধারণা। আর টোটাল তাহলে গ্রস কালেকশন কিন্তু পৌঁছে গেল প্রায় 58 কোটি টাকার গণ্ডিতে শুধু বাংলাদেশ থেকে। ওভারসিজ মার্কেট নিয়ে কথাই বলছি না এখানে। আর ওভারসিজ মার্কেটের কালেকশন আমরা জানতে পারবো কিনা বা সেটা নিয়ে আমরা তোমাদেরকে জানাতে পারবো কিনা সেটা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে শাহরিন আক্তার সুমির সঙ্গে। আমি আবারও রিপিট করি, পডকাস্টটা কিছুক্ষণের মধ্যেই চ্যানেলে আসছে। তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে থাকো। আগে ইউটিউব চ্যানেলে আসবে, তারপরে আমরা আমাদের ফেসবুক পেজে দেব। তো ভীষণই ইম্পর্টেন্ট একটা পডকাস্ট। আমার মনে হয় তোমরা যারা বরবাদের শুভাকাঙ্ক্ষী আছো, যারা আমরা সাকিবিয়ানরা আছি, তাদের এই পডকাস্টটা কারোর মিস করার উচিত নয়, এটা আমার মনে হয় কোথাও গিয়ে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।